হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন কিছু লোকের কাজ বেড়ে গেল। মানে আবার খুঁজতে হবে। আবার ভালো করে ভিডিও দেখতে হবে। কারণ আবার নতুন কোনো অ্যাসিস্ট্যান্ট আসতে চলেছে। যাই হোক, কথাটা আমাদের টিনার কাছ থেকে এসছে এবং টিনা তার কাজের ব্যস্ততার কারণে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রেখেছে বা রাখতে চলেছে। যাই বলো না কেন। কারণ অ্যানাউন্সমেন্ট তো হয়ে গেছে। এটা নিয়ে কিছু লোকের রাতের ঘুম তো উড়তে চলেছে। তো আমরা খুঁজবও না। কেন খুঁজবো না? কারণ আমরা টিনার উপর বিশ্বাস রাখি। আর যারা এসব খোঁজা বা খুঁজতে ইন্টারেস্টেড তাদের কাজ হবে। মানে তারা আর বেকার থাকবে না, এইটুকু বলতে পারি, তাই না? টিনা জানালো যে তার এখন ব্লগিংটা খুব ছোট আসছে। অর্থাৎ ডেইলি ব্লগ যেভাবে দেখানো সম্ভব সেভাবে ও দেখাতে পারছে না। কজটা কি দিয়েছে? কারণ ওর প্রমোশনাল ভিডিওর কাজ বেড়ে গেছে। তো এটা শুনলে প্রথমেই লোকে ভাবে, ভাই প্রমোশনাল ভিডিওর কাজ কি এমন বেশি? তো পুরো ব্যাপারটা টিনা কিন্তু ক্লিয়ার করেছে। তারপরেও লোকে এই প্রশ্নটা করবে। কারণ এইসব ভিডিও করতে গেলে কিছু আইডিয়াজের প্রয়োজন হয়। এবার সেই আইডিয়াজ অনুযায়ী আমাদের যারা করে তারা কিছু অ্যাক্টিং করে বা তোমার ব্যাকগ্রাউন্ড সেট করে। একটা থট প্রয়োজন হয়। তো সব কিছু নিয়ে বেশ কিছুটা সময় লাগে। যেটা কিনা ব্লগিংয়ে দেখানো সম্ভব হয় না। ঠিক আছে? এখন আমি রোজকার খাওয়া, পড়া, ঘুমোনো, ঘুরতে যাওয়া এগুলো যদি বা আমার পার্ট অফ ব্লগিং হয়, সেখানে যখন আমি প্রমোশনাল কাজ করছি সেই কাজের ওই টাইমগুলো আমার বাদ দিয়েই দেখাতে হবে। তারপরে তো এদের ওই প্রমোশনাল ভিডিওর কিছু অংশ দিয়েও এরা অনেক সময় তোমার টিনার ক্ষেত্রে দেখেছি আমি ভিডিও করে, ওদিকে এপি ব্লগসের ও করে। মানে যারা পায় এইসব কাজে ব্যস্ত থাকে তারা এগুলো এইভাবে তাদের ভিডিও মানে ইউজ করে। ঠিক আছে? বাট কিছুটা টাইম এর মধ্যে ঢুকিয়ে দেয়। তো সেইভাবে তো যার ব্যাপার জিনিসটাকে সেট করে। তো এই ক্ষেত্রে টিনার কি ব্যস্ততার কারণ যে তার প্রমোশনাল ভিডিওটা অনেক বেশি হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি। তো সেই কাজগুলো করতে গিয়ে ওর ব্লগিং হচ্ছে না, ওর নিজস্ব টাইমও খুঁজে বার করতে পারছে না। অর্থাৎ নিজে হ্যারাস হচ্ছে। অ্যাকচুয়ালি ও মানে কি বলবো, নিজের জন্য টাইম খুঁজে পাচ্ছে না। তো ভাই এটা অনেকেরই হয়, যাদের কাজের পরিমাণ বেড়ে যায়, যাদের সত্যিকারের বেড়ে গেলেই কেউ অ্যাসিস্ট্যান্ট রাখতে পারবে এটা বড় কথা নয়। যার সামর্থ্য থাকে, মানে যার রোজগার করে সেই পরিমাণ ইনকাম হয়, সেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কথা ভাবতে পারে। তো সেই রকমই হয়েছে, যার কাজ বেশি তার রোজগারও বেশি। তো সেই সামর্থ্য আছে নিশ্চয়ই, তার জন্য কোনো অ্যাসিস্ট্যান্টকে টিনার হায়ার করতে হয়েছে। তো সে কে? সেটা নিয়েই আমাদের বড় প্রশ্ন, তাই না? আমাদেরও মনে কি, মানে অ্যাটলিস্ট কোনো মহিলা না কোনো পুরুষ। তো সেক্ষেত্রে তো এই কোয়েরিগুলো থাকবেই, এই কিউরিওসিটিগুলো থাকবেই। তো সেক্ষেত্রে টিনার বক্তব্য হচ্ছে সে কোনো কিছুই সোশ্যাল মিডিয়ায় পাবলিক করবে না, অর্থাৎ জানাবে না। অ্যাসিস্ট্যান্ট রেখেছে, এটুকুই যথেষ্ট। এবার সেই অ্যাসিস্ট্যান্ট মিস্টার না মিসেস না মিস, সেটা উচ্চ থাক বা সেটা লুক্কায়িত থাক, সেটা নিয়ে জানাতে চায় না। কারণ কন্ট্রোভার্সির কারণে। অর্থাৎ তার পরিচিতি বা তার লুক বা তার জেন্ডার রিভিল হলে কন্ট্রোভার্সি বিশাল আকারের হতে পারে। আর এটা খুব একটা মিথ্যা কথা বলেনি। আর যদি কোনো পুরুষ অ্যাসিস্ট্যান্টকেও দেখায়, তো তার সঙ্গে জড়িয়ে এরা মোটামুটি সেই পুরুষের ফ্যামিলিকে একদম বাজারে টেনে আনবে, ১ নম্বর। যদি কোনো মহিলা হয়, সেক্ষেত্রেও এরা কন্ট্রোভার্সি টেনে আনবে। কারণ ভাই আজকাল তো জেন্ডারে কোনো প্রবলেম হয় না, তাই না? তো সেক্ষেত্রেও এরা যা নয় তাই একটা কিছু বলে দিতেই পারে। কারণ বিশ্বাস করা এদের যায় না। কারণ কাউকে নিচু দেখাতে, কাউকে নেগেটিভ দেখাতে বা কারোকে নোংরা প্রমাণ করতে এরা সিদ্ধহস্ত। কাজেই সব জিনিসটা দেখে এই বিগত ১.৫ বছরের একটা অভিজ্ঞতা সঞ্চয় করে টিনা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে যদিও বা একজন অ্যাসিস্ট্যান্ট রাখি, যেটা কিনা আমি ওয়াইটিতে বলবো কিন্তু অবভিয়াসলি কাউকে দেখাবো না। এটা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তো যারা এর পেছনে পড়ে থাকবে, অলরেডি থাকে খুঁজতে বা খোঁজার কাজে, তো তারা এখনো সেই কাজেই নিযুক্ত থাকুক, তারা খুঁজুক, তারা বার করে আনুক। তো তবে না একটা মজা বা একটা নতুন কিছু ও মানে আবার রিভিল হবে, তাই না? তো আমি তো বলব আবার একটা কিছু ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ কিছু লোকের উদ্যম তো বেড়ে যাবে, তাই না? বিশেষ করে আমাদের ঢ্যাঁড়সের। দেখা যাক ঢ্যাঁড়সের আ গতকালের ভিডিওতে তো এর কোনো উত্থাপন শুনলাম না, দেখলাম না, জানলাম না। কারণ এখনো মোটামুটি আ বেচু অ্যান্ড এচুর পেছনে পড়ে রয়েছে। ঠিক আছে? তো অবভিয়াসলি ওর আসবে। একে নিয়েও ভিডিও আসবে, জেনে রাখো তোমরা। এবং দেখা যাক ও কোন লেভেলে ওর সিআইডিগিরি চালায়। দেখা যাক। কারণ ও তো নিজেই সিআইডিগিরির পার্ট নয়, ও কিছু লোককে লাগায় অ্যাকচুয়ালি।
এটা আমরা জেনেছিলাম কোনো এক তোমার এদেশেরই একজন ব্লগারের কাছ থেকে, ওই টিনাদের বাড়ির ওখানেই থাকে, যে কিনা বলেছিল, যাই হোক তার মানে চ্যানেলের নাম আমি বলছি না, তাকেও ঢ্যাঁড়স কাজে লাগাবার চেষ্টা করেছিল, যেহেতু ও টিনাদের বাড়ির কাছে থাকে, কিন্তু সে টোটালি ডিনাই করে দিয়েছে এবং টিনার ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিয়েছে তার চ্যানেলের মাধ্যমে। হ্যাঁ, কাজেই ওকে দিয়েও কিছু করতে পারেনি। আর যাদের দিয়ে করতে চায় অ্যাকচুয়ালি এখানকার কিছু ভিউয়ার্সকে ও কাজে লাগায় বা কারোর পিছনে লাগায়। কিন্তু এখন আমার যতদূর মনে হয় ও একটা চ্যানেলে যেহেতু ধাক্কা খেয়েছে মানে চলে যাওয়ার জন্য, সেই জন্য আর এই রিভিল খেলাটাও অতটা খেলবে না। কারণ ভয় তো মনে একটু হলেও ঢুকেছে, তাই না? শুরু থেকে শুরু করাটা মানুষ কতবার করতে পারে? একবার গেছে যাক, আবারও যদি যায় হয়তো বা যা বয়স পারবে, কিন্তু ক্রমশ কিন্তু বয়স বাড়ছে, মনের জোর কমবে। কারণ সবসময় কিন্তু সবসময় নতুন করে শুরু থেকে শুরু করা যায় না। যাই হোক, এখন ও হয়তো অনেক বেশি সাবধানে পা ফেলবে। এই যে এত গুগল ম্যাপ ঘেঁটে অ্যাড্রেস রিভিল করাটা সম্বন্ধে অনেক সচেতনতার সঙ্গে ভিডিও করবে আমার মনে হয়। এখন কারোর ফেস রিভিল করা বা কারোকে খুঁজে বার করাটা ব্যাপারে ও কতটা অ্যাক্টিভ হবে সেটা তো ভবিষ্যতই বলবে। তো যারা ভিডিও দেখে আর ভিডিও নামায়, এরকম কিছু পাবলিক তো আছেই আমাদের ওয়াইটিতে, মানে সময় কাটে না। মানে এই দেখবো এই ছাড়বো, কত আগে ছাড়া যায়, এরকম কিছু লোক আছে দেখবে, যে আগে ছাড়লে বুঝি আগে লোকে দেখবে। আরে ভাই, তুমি যে ব্লগারের থেকে কন্টেন্ট নিয়ে কন্টেন্ট করছো, তা তার ভিডিও যারা দেখে নেবে তারা তো অলরেডি দেখে নিল। তোমার ভিডিওয়ে তুমি কি বলছো সেটা শুনতে যাবে, সোজা কথা। তাতে তুমি আগে দিলে না পরে দিলে তাতে কি যায় আসে? ভিতরের খবর তার পাবলিক করতে পারবে না, তাই না? যেটা কিনা ওই সেবক দাদার অসুস্থতার একটা খবর নিয়ে শুরু করে দিয়েছিল, যেটা কিনা আর বেশি দূর চালাতে পারলো না। কারণ দেখো, সোজা কথা, আমরা সেই জিনিসটাকে নিয়েই কন্ট্রোভার্সি করতে পারি যেটা কোনো ভিডিওর মারফত রিভিল হয়, তাই না? যে কোনো দেখাইনি, যে কোনো কিছু আমাদের কারোর মারফত শোনায়ও নি, জানায়ও নি, তাহলে কোনো কমিউনিটি পোস্টও আসেনি, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা নিয়ে কিভাবে ভিডিও হতে পারে, তাই না? কন্ট্রোভার্সি হতে পারে। তো কোনো ভিউয়ার্স কি বললো সেটার উপর বেস করে যদি আমরা কন্ট্রোভার্সি করি, তো সেই ক্ষেত্রে আমাদের সেই ভিউয়ার্সকে ফোরফ্রন্টে এনে দেখিয়ে বলতে হবে যে দেখো, এ আমায় এই কথাটা বলেছে বা এর মাধ্যমে আমি জেনেছি, তো আমি সেই জন্য বলছি। তো সেই ক্ষেত্রে আমাকে সেইভাবেই এগোতে হবে, তাই না? তো আমি কোনো কিছু জানছি না, বুঝছি না, অথচ নিউজ পাবলিক হয়ে যাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার না? যাই হোক, যারা এরকম করছে বা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আগে তো বেশি হতো, এখন বলে না অভ্যাস বা স্বভাব, যেটা কিনা মানুষের ভুলতে সময় লাগে বা মানে মানে নতুন অভ্যাস অ্যাডাপ্ট করতে সময় লাগে। তো সেই জিনিসগুলো এদের মধ্যে এখনো সেভাবে ইনজেক্ট হয়নি। কাজেই সেই ভুলগুলো এখনো করে যাচ্ছে। কিন্তু এইগুলো যে অনেককে অনেক রকম বিপদে ফেলতে পারে, সেটা কি চিন্তা করছে না? করা কিন্তু উচিত। ঠিক আছে? কারণ আমি কিন্তু কারোর খবর পাবলিক করতে পারি না। তাহলে সেই খবরের সত্যতা নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক বসে যায়। ঠিক আছে? যাই হোক, এই ব্যাপারটাকে নিয়ে আমার এটুকুই বলার ছিল। আর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এই অ্যাসিস্ট্যান্ট যে ব্যাপারটা চলছে। দেখো, কারোর যদি কাজের চাপ বেশি থাকে সে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখতেই পারে। কারণ আমরা জানি অনেক বড় যারা বিজনেসম্যান আছে বা তোমার বা আর্টিস্টরা আছে, তাদেরও কিন্তু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে। কেন থাকে? না, তারা যেসব কাজ পায় সিনেমার থেকে, তাদের এই যে কন্ট্রাকচুয়াল জব, তো অ্যাকচুয়ালি তো এগুলো কন্ট্রাকচুয়াল জব, যে এই সিনেমাটা হচ্ছে এটার সঙ্গে আমি এত মাসের জন্য কন্ট্রাক্টে চুক্তি হয়ে যাচ্ছে। তো এই যে কন্ট্রাক্ট, এই যে চুক্তি সই, এই যে পুরো বিজনেস, অ্যাকচুয়ালি এগুলো বিজনেস। তো এই যে ম্যাটারটা দেখা, এটা লিগাল ম্যাটার দেখা, হ্যাঁ, এই যে পুরো ব্যাপারটা দেখাশোনা করতে যখন অনেকে বেশি বিজি হয়ে যায়, তখন তারা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখে, যারা কিনা ওইসব অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের হয়ে এই কাজগুলো নিজেরা দেখে। ঠিক আছে? তো সবাই জানো, এগুলো নতুনত্ব কিছু নেই। তো সেরকম ব্যস্ততার মধ্য দিয়ে টিনা যাচ্ছে বলে টিনা মনে করছে, তো তার জন্য এই পদক্ষেপ। তো অ্যাকচুয়ালি টিনার মার একটা ভিডিও এলো ওই গতকাল। তো সেটা কি ভিডিওটা ছিল সেটা বলা হচ্ছে, এই ভিডিও সূত্রেই ওই ভিডিওর কথাই বলতে হচ্ছে, যে ওই ভিডিওতে দেখলাম যে ওর দাদা যে কারখানায় মানে কাজ করে, সেই মালিকের একটা তোমার গেট টুগেদার একটা অ্যারেঞ্জ করেছে পিকনিক স্টাইলে। যদিও পিকনিক বলেই বললো, আমার তো মনে হলো গেট টুগেদার। ওখানে কি তোমার পয়সা দিয়ে খাওয়া দাওয়া হয়েছিল? আমার মনে হয় নয়। ওনার মনে হয় সারা বছরের মধ্যে মানে একটা সময় যা লাভ বা তোমার লভ্যাংশ যেটা আসে, প্রফিটটা, তো সেখান থেকে কিছুটা তোমার নিয়ে এইভাবে তার রিলেটিভ, তার কর্মচারী, তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটা মিলিত
ভাবে একটা গেট টুগেদার করেন, যেটাকে কিনা টিনার মা অবভিয়াসলি পিকনিক বলছিল। তো ওনারা কি টাকা দিয়ে পিকনিক, পিকনিক মানে আমরা কি বুঝি? পিকনিক মানে বুঝি যে অনেক লোক একত্রিত হয়ে কিছু কন্ট্রিবিউট করে সেখানে একসাথে খাওয়া দাওয়া করা, ঠিক আছে? তো সেরকম কি ব্যাপার ছিল? তো আমি বুঝিনি ব্যাপারটা, বা ওনাদের কোনো কথাবার্তার মাধ্যমে আমার কাছে ক্লিয়ার হয়নি। তার জন্য আমার যেন কোনো জায়গায় মনে হয়েছিল এটা একটা গেট টুগেদার। কারণ ওরা যখন ফিরে এলো রাতে বাড়ির দিকে, তখন কিন্তু অনেক গিফটস নিয়ে ফিরে এসেছিল। তো এরকম আছে যে অনেক বড় বড় কোম্পানি আছে, তারা এরকম তাদের কোম্পানির যে বছর শেষে প্রফিট হয় বা ডিভিডেন্ড হয়, লভ্যাংশ, তো সেগুলো এইভাবে তাদের কর্মচারীদের মধ্যে ভাগ করে দেয়। সেই জন্য অনেক রকম গিফটস দেয়, বা তোমার টাকা হিসেবেও দিতে পারে, গিফটস হিসেবেও দিতে পারে, আবার খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্টও করে, মানে গেট টুগেদার যেটা। তো এইভাবে তারা একটা কি বলবো, এটা হয় কি মালিক কর্মচারীর মধ্যে একটা রিলেশন দৃঢ় হয়। এটা অনেকেই মেনটেন করে। এতে কিন্তু কর্মচারীরা কাজ করার উদ্যোগ পায়, আর মালিকরাও কর্মচারীর কাছাকাছি যেতে পারে, যাতে কর্মচারীকে দিয়ে তাদের কাজটা উদ্ধার করতে পারে। এটা কিন্তু এক ধরনের পলিসি, যেটা কিনা সব বড় বড় কোম্পানিগুলো মেনটেন করে। তো সেরকমই মনে হলো। তো তারা হট করেই এই ব্যাপারটায় মানে খবর পেয়ে হট করে যাওয়ার একটা জিনিস দেখলাম, মানে কি বলবো, প্রচেষ্টা দেখলাম। তো সেখানে টিনাকে অনেকবার তারা যোগাযোগ করতে চেষ্টা করেছে, কিন্তু যোগাযোগ করতে পারেনি। পরবর্তীকালে জানতে পারলাম। কিভাবে না, ফোন মারফত। তো ফোনে নাকি টিনা কোনো সময় ফোনটা ধরেনি, বা হয়তো অন্য কোনো কাজে বিজি ছিল, হতেই পারে। আচ্ছা, সেই কারণে ও আসতে পারেনি। তো লেটে ফোন পেয়েছে বা খবর দিয়েছে, কিন্তু তখন ও আর আসেনি। ওর বাবাকেও ডাকা হয়েছিল, ওর বাবাও আসেনি। কারণ ওর মার কাছ থেকেই আমরা এগুলো জানলাম। কি জানলাম? যে ওর বাবাও তার নিজের কাজের জন্য আসতে পারেনি, আর টিনাও আসেনি কিছু কাজের ব্যস্ততার কারণে। তাহলেই বুঝে দেখো, যেখানে টিনা কিন্তু এইরকম আনন্দ অনুষ্ঠান হুল্লোড়ে সবসময় মেতে থাকতে ভালোবাসে, সেখানে এরকম একটা অনুষ্ঠানে তাকে ডাকা হচ্ছে, কিন্তু সে আসতে পারেনি। কারণ তার কাজ রয়েছে। তার মানেই বুঝে দেখো যে ওর কাজের কতটা ব্যস্ততা। ও কিন্তু যেখানে গেছে ওখানে আসতে হয়তো ওর বেশি দেরি হতো না। সারাদিনে কোনো একটা টাইম ও কিন্তু এসে যেতে পারত, কিন্তু আসেনি। তাহলে এই কথাগুলো বলার একটাই কারণ, যে অরিজিনালি টিনার কাজের ব্যস্ততা বেড়েছে, এবং সেই ব্যস্ততা ও একা হাতে সামলাতে পারছে না। তার আরেকটা কারণ হিসেবেও দেখিয়েছে, কিছুদিন আগে ও বলেছে যে ও নতুন বিজনেস জয়েন করতে চলেছে, বা মনে করো তোমার পড়াশোনার ব্যাপারটাও একটা আছে সামনে, নেক্সট টাইমে, মানে কামিং সুন এরকম ব্যাপার। তো সেই ক্ষেত্রে ওর যদি এই ব্যাপারগুলো সব নিয়ে চলতে হয়, তাহলে কিন্তু ও পুরো ব্যাপারটা হয়তো নিজে একা একা হ্যান্ডেল করতে পারবে না। তো সেক্ষেত্রে একজন অ্যাসিস্ট্যান্টের প্রয়োজনীয়তা ও অনুভব করেছে। হয়তো ওকে ওর খুব নিয়ারেস্ট কোনো লোক, আমার তো মনে হয় এই যে ওর যেসব মানে ওয়েল উইশার আছে, ঠিক আছে? ফ্যামিলি ফ্রেন্ড আছে, তারা এই ব্যাপারে ওকে নিশ্চয়ই হেল্প করবে, এবং যে অ্যাসিস্ট্যান্টকে ও রেখেছে সে খুব বিশ্বস্ত, সেটাও জানিয়েছে টিনা নিজেই। তো টিনার উপর আমরা বিশ্বাস রাখি, কারণ অনেক ঠকেছে মেয়েটা। অনেক ঠকেছে, অনেক ঠেকেছে। কাজেই সেই ঠকা আর ঠেকে থেকে যে অভিজ্ঞতা ও সঞ্চয় করেছে, সেটা নিশ্চয়ই ও বিফলে যেতে দেবে না। এবং আমি একটা উপদেশ ওকে দেব, নেওয়া না নেওয়া ওর উপর টোটালি, এমন নয় যে আমার ভিডিও দেখবে, বা আমার কথাও শুনবে, বা আমার কথাও মানবে। চোখ বুজে কিন্তু কাউকে বিশ্বাস করা উচিত নয়। এটা কিন্তু আমরা অনেক ছোট থেকেই মেইনটেইন করেছি আমাদের মা, কাকিমা, দিদিমা এদের কাছ থেকে। যেমন মনে করো, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এই যে রান্না, অনেকেই দেখবে বাড়িতে নিজেরা রান্না জানে কি জানে না সেটা পরের কথা বলছি। রান্নার লোক রাখে। যেমন আমার শ্বশুরবাড়িতে একসময় রান্নার লোক ছিল। ঠিক আছে? কিন্তু যখন আমরা আসি, আমি তো বিশেষ করে রান্না করতে জানতাম না। একটা আলুও কাটতে পারতাম না। তো সেই অবস্থায় যে রান্নার মাসি যা রান্না করতেন, আমাদের সেটাই বেদবাক্যের মতো খেয়ে নিতে হতো। ১ম দিকে, ঠিক আছে? আমরা বউরা ১ম এ কেউই রান্না করতে পারতাম না। তো জানতামও না, অ্যাকচুয়ালি জানতামও না। ঠিক আছে? ওই টুকটাক কিছু রান্না ছাড়া, কোনো স্পেশাল রান্না, বা যে রান্নাগুলো আমরা খাই এখন, মানে ঠিকমতো কাটা, বা মসলা, কি তড়কা, এই যে একটা ব্যাপার, হ্যাঁ? জায়কা বলো, ঘি কোথায় দেবো, ফোড়ন কি দেবো, এই ব্যাপারটা সম্বন্ধে কোনো কনসেপ্ট ছিল না। তো রান্নার মাসি যে যাই রান্না করতো তাই আমাদের খেয়ে নিতে হতো। হ্যাঁ? কিন্তু ব্যাপারটা হলো, এই জিনিসগুলোই যদি আমরা জানতাম ১ম দিকে, এখন তো জানি ছেড়ে দাও। রান্নার ব্যাপারে যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতো, তাহলে কিন্তু আমরা রান্নায়, যে রান্না করছে সে রান্না করছে। কিন্তু তার যদি কোনো ভুলচুক হয়, বা সে যদি কোনো চালাকিও করে, যে তার কোনো তাড়া আছে, হুটপাট একটু কিছু করে বেরিয়ে গেলাম, তো সেইগুলো কিন্তু আমরা ধরতে পারতাম। এরকম কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে অনেকভাবে ভুগতে হয়েছে। যেরকম রান্নাটা হওয়ার কথা সেটা হয়নি। তাহলে কোনো কাউকে কাজ করাতে গেলে, বা কারোকে দিয়ে কাজ করতে গেলে, আমাদের কিন্তু সেই কাজটা সম্বন্ধে নিজেদেরও সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। কারণ যে করছে সে তো করছে, কিন্তু মাঝে মধ্যে সে ঠিক কাজ করছে কিনা এটাও কিন্তু আমাদের নজরে রাখতে হবে। কারণ আজকাল দিনকাল সেটাই পড়েছে। চোখ বন্ধ করে কিন্তু কাউকে বিশ্বাস করা যায় না, সে যতই বিশ্বস্ত হোক না কেন। ঠিক আছে? কারণ
যে কেউ যে কোনো সময় যে কোনোভাবে ঘুরে বা পাল্টি খেতে পারে। ঠিক আছে? তো এইটুকুই উপদেশ দেওয়ার মতো ছিল। যদি নেয় তো ভালো। আমার মনে হয় ও অলরেডি জানে। এটা ওর কাছে নতুনত্ব কিছু না। ভাই অনেক ঠেকেছে, অনেক ভুগেছে, অনেক সোজা মনে চলতে চেয়েছে। কিন্তু মানে সোজা মনে চলতে গিয়ে অনেক ভুলভাল কথাও বলেও ফেলেছে। তো সেই ভুলের খেসারত ও এখনো দিয়ে চলেছে। কারণ কাউকে না ওরকম সাদা মনে সোজা কথা বলে ফেললে সে সেই কথাটাকে কিভাবে কোনভাবে প্লেস করে তোমাকে একদম আম কি বলবো কেসে ফাঁসিয়ে দেবে সেটা তো ওর এখন অনেক জ্ঞান হয়ে গেছে সেই বিষয়ে। তার জন্যই আজকাল অনেক সামলে যেকোনো জিনিস বলছে বা দেখাচ্ছে বা করতে চাইছে। তো সবাই যেটা বলছে টিনা সে ব্যাপারে একটু নজর দিও। তোমার ফিল্টার মোটেও আ ভালো দেখাচ্ছে না। তো আমার মনে হয় ক্যামেরা সেটিংস এ গিয়ে ফিল্টারটা চেঞ্জ করা উচিত। অরিজিনাল যে ফিল্টারটা সেটাকে নিয়ে কাজ করো। কারণ এই ফিল্টারটায় একদম একটা হোয়াইটিশ ব্যাপার আসছে। বেশি ধোঁয়াটে, ধোঁয়াটে আসছে। ভালো আসছে না। ভালো আসছে না বলেই সবাই বলছে। তো এট লিস্ট তোমার এই জিনিসটাকে নিয়ে একটু ক্যামেরা কোয়ালিটি বা ক্যামেরা ফিল্টার সেকশন এ গিয়ে একটু দেখা উচিত। ঠিক আছে? যদিও আমি জানি iPhone যথেষ্ট খটোমটো। আমি অত জিনিসগুলো আ বুঝতে পারি না। কিন্তু মানে অ্যান্ড্রয়েড অনেক বেশি ইজি। যাই হোক, ও যখন এতদিন ধরে ইউজ করছে নিশ্চয়ই ফোন সম্বন্ধে ওর একটা জ্ঞান হয়েই গেছে। এটুকুই বলার ছিল। তো সবাই হয়তো এরপর থেকে টিনার ভিডিও আসলেই অ্যাসিস্ট্যান্ট খোঁজার জন্য বিজি হয়ে যাবে। তো দেখা যাক অ্যাসিস্ট্যান্টকে কে খুঁজে ফার্স্ট বার করতে পারে। তাই না? এটা একটা তোমার প্রতিযোগিতা শুরু হতে চলেছে। তো সবাই সিট বেল্ট বেঁধে রেডি হয়ে থাকো। দেখা যাক কি আসে, কি নিউজ আসে আমাদের জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।